নমস্কার বন্ধুরা, আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। আজকে আপনাদের করে দেখাবো আলু পনির দিয়ে পাতলা ঝোল। এটা একদম হেলদি খাবার, বাচ্চা থেকে বড়রা সবাই খেতে পারবে, একদম কম মশলা ঝালে তৈরি। প্রথমে আমি 1 প্যাকেট পনির নিয়েছি। পনিরগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব। ঠিক এইভাবে পনিরগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। পনিরগুলো পরিষ্কার জলে ধুয়ে নেব। আলুগুলোকে ঠিক এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। সাথে লাগবে চেরা কাঁচা লঙ্কা, আদা পেস্ট, গোটা গরম মশলা, গোটা জিরে, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো লবণ। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি সাদা তেল ঢেলে নিলাম। এরপর পনিরগুলো হালকা করে ফ্রাই করে নেব। নিরামিষ দিনে কি রান্না হবে এই চিন্তাটা প্রত্যেক বাড়িতেই হয়ে থাকে, তো এই রান্নাটা অবশ্যই ট্রাই করতে পারেন। পনিরগুলো হালকা ফ্রাই হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে ঠান্ডা জল দিয়ে সেই জলের মধ্যে পনিরগুলোকে ভিজিয়ে রাখব। একই তেলে গোটা মশলাগুলোকে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দেব। এরপর সামান্য লবণ দিয়ে আলুগুলোকে ভেজে নেব। রান্নাটা একদম আমি কম তেলে করেছি। ভাজা প্রায় হয়েই গেছে। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা, আদা পেস্ট, স্বাদমতো লবণ একটি বাটিতে গুলিয়ে নিয়ে কড়াইতে ছেড়ে দিলাম। মিডিয়াম টু হাই ফ্লেমে মশলাগুলোকে কষিয়ে নিয়েছি 5 মিনিট ধরে। জল দিয়ে দিলাম। এবার আমি ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ না আলুগুলো সেদ্ধ হচ্ছে। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ভাজা পনিরগুলো ছেড়ে দেব। পুরো রান্নাটা আমি মিডিয়াম টু হাই ফ্লেমেই করেছি। তৈরি আমার আলু পনিরের পাতলা ঝোল রেসিপি। একদম কম সময়ে এই রান্নাটি তৈরি হয়ে যাবে, কোনো ঝামেলা ছাড়াই। গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন, যেন এভাবেই আপনাদের সামনে নিত্য নতুন রেসিপি তুলে ধরতে পারি।